হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত কিছু করে দিয়েছিলাম। আজ তোমাদের অ্যাসারশন রিজনিং শুরু হবে। দেখো, অ্যাসারশন রিজনিং মানে কি? অ্যাসারশন রিজনিং হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের মতনই অঙ্ক। কিভাবে থাকবে? এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 দেওয়া থাকবে। কি বললাম? দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট 1 থাকবে আর একটা স্টেটমেন্ট 2 থাকবে। একটা বিবৃতি 1 থাকবে, একটা বিবৃতি 2 থাকবে। তো এখানে কিভাবে কাজ করব? আমরা প্রথমে চেক করব এটা সঠিক না সঠিক নয়, যেটা সত্য না মিথ্যা আগে চেক করব। সত্য না মিথ্যা, সঠিক না সঠিক নয় সেটা চেক করব। একই রকম বিবৃতি 2টাও আমরা সত্য না মিথ্যা চেক করব। এবার দেখো, যদি দুটোই বিবৃতি 1 সত্য আসলো, বিবৃতি 2ও সত্য আসলো, তখন হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। কারণ অপশান এতেও বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, অপশান বিতেও আছে, দুটো স্টেটমেন্টই সঠিক আছে। তো যদি সত্য আসে, মানে দুটোই যদি সঠিক আসে, তাহলে অপশান এ নাহলে অপশান বি আসবে। আর যদি কোনো একটা স্টেটমেন্ট মিথ্যা আসে, ধরো স্টেটমেন্ট 1 সত্য এলো, স্টেটমেন্ট 2 মিথ্যা আসলো, মানে এটা সঠিক নয় আসলো, তখন অপশান সি হবে। আর অপশান ডি কখন আসবে? যখন স্টেটমেন্ট 1 যখন সঠিক নয় মানে মিথ্যা আসবে, স্টেটমেন্ট 2 যখন সত্য আসবে, তখন অপশান ডি আসবে। তাহলে কোনো একটা অপশান যদি মিথ্যা চলে আসে, তখন আমাদের কোনো ঝামেলা নেই। যেটা মিথ্যা হবে, যদি দ্বিতীয়টা মিথ্যা আসে তাহলে অপশান সি, যদি প্রথমটা মিথ্যা আসে অপশান ডি। তাহলে মিথ্যার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই অ্যাসারশন রিজনিংয়ে। যত ঝামেলা সত্য হলে। তো সত্য হলে আমরা কি করব? দুটোই যখন সত্য হবে তাহলে অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। এবার দেখো, যদি এই সত্যের জন্য স্টেটমেন্ট 1-এর সত্যের জন্য যদি স্টেটমেন্ট দায়ী হয়, তাহলে আমাদের অপশান এ হবে। অবশ্যই দুটোই যেন সত্য হয়। কি বললাম? স্টেটমেন্ট এর জন্য যদি স্টেটমেন্ট বি যদি দায়ী হয়, তাহলে অপশান এ হবে। আর যদি স্টেটমেন্ট এ সত্যের জন্য স্টেটমেন্ট বি দায়ী না হয়, এখানেও কিন্তু দুটোই সত্য হবে। যদি স্টেটমেন্ট 1-এর জন্য স্টেটমেন্ট 2 যদি দায়ী না হয়, তখন অপশান বি আসবে। আচ্ছা, কি করে বুঝবো যে এইটা সত্যের জন্য এ দায়ী, মানে অপশান এ হবে? কি করে বুঝবো? দেখো, মাঝখানে বিকজ লাগিয়ে দিবে। বিকজ লাগালে যদি আমরা এর অ্যান্সার পাই, মানে এটা সত্যের জন্য এ দায়ী, কারণ এ দায়ী, তখন কী হবে? অপশান এ আসবে। আর বিকজ লাগিয়ে যদি অ্যান্সার না পাই, তখন অপশান বি আসবে। আচ্ছা, ম্যাথামেটিক্সে বিকজ লাগানোর দরকার নেই। ম্যাথামেটিক্সে জাস্ট দেখবে স্টেটমেন্ট 1-এর যে স্টেটমেন্টটা দেওয়া আছে, সেটা স্টেটমেন্ট 2-তে যে বিবৃতিটা দেওয়া আছে, সেটা স্টেটমেন্ট 1-এ ব্যবহার হচ্ছে কিনা দেখো। যদি ব্যবহার হয় তাহলে অপশান এ হবে, আর যদি ব্যবহার না হয় তখন অপশান বি আসবে। এটুকুই। তাছাড়া অ্যাসারশন রিজনিংয়ে আমি ডিটেলসে, ম্যাট্রিক্সে পুরো ডিটেলসে আলোচনা করেছিলাম যে অ্যাসারশন রিজনিং কী, সেখানে তোমরা একটু দেখে নিবে পুরো ডিটেলসে, যে কোনটা কখন হবে আরও ভালো করে সেখানে বোঝানো আছে। জাস্ট বলে দিলাম। এবার দেখো, 1 নম্বরটা দেখো। 1 নম্বরে কী আছে অ্যাসারশন রিজনিংয়ে? 1 নম্বরে আছে বিবৃতি 1-এ এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? 1 2 2 4। তাহলে এখানে বলছে ডিটারমিনেন্ট 2 এর ভ্যালুটা 4 ইন্টু ডিটারমিনেন্ট এ হবে, মানে ডিটারমিনেন্ট 2 এর ভ্যালুটা 4 ইন্টু ডিটারমিনেন্ট এ হবে, এটা বলছে। আচ্ছা, আমরা এক একটা বের করব। ডিটারমিনেন্ট 2 এ বের করব। আচ্ছা, ডিটারমিনেন্ট 2 এ বের করতে হলে আগে প্রথমে ডিটারমিনেন্ট 2 এ আগে বের করতে হবে। 2 এর সমান কত হবে? এখানে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হবে। 1 ইন্টু 2, 2 ইন্টু 2, 4 ইন্টু 2, 2 ইন্টু 2। তাহলে এটা হচ্ছে। তাহলে এখানে ডিটারমিনেন্ট 2 এ কত হবে? আচ্ছা, এখানে ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত হবে বলো তো? ডিটারমিনেন্ট এ সমান কত হবে? এইটাকে ডিটারমিনেন্ট হবে 1 2 2 4 হবে। এটা হচ্ছে ডিটারমিনেন্ট এর ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। তাহলে এটা ডিটারমিনেন্ট করলে কত হবে? অতএব ডিটারমিনেন্ট 2 এ সমান ডিটারমিনেন্ট 1 2 2 2 4 2 2 2 সমান। আচ্ছা, আমরা কি করব? ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো রো কিংবা যে কোনো কলাম থেকে আমরা কমন নেব। এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন গুণ করছিলাম, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়েছিল, কিন্তু ডিটারমিনেন্টের সঙ্গে একটা রো কিংবা একটা কলাম বরাবর গুণ হয়। সুতরাং এখানেও গুণ আছে, মানে এখানেও গুণ আছে, তাহলে প্রত্যেকটা থেকে আমরা কমন নিতে পারি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে টোটাল এলিমেন্ট থেকে কমন নিতে হবে, আর এখানে কমন নিতে হলে যে কোনো রো কিংবা কলাম বরাবর কমন নিতে হবে। তাহলে এখানে দেখো, আমরা এই রো বরাবর 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কত হবে? এখানে 1 2 হইবে। আচ্ছা, একই রকম এই রো বরাবর 2 কমন নিচ্ছি, তাহলে কত হবে? 4 2 হইবে। এখানে ইন্টু 2 4 2 হইবে।
তাহলে কত হবে 2 2 4। আচ্ছা এটাই দেখো তো, এটাই ডিটারমিনেন্ট এ না, ডিটারমিনেন্ট এর ভ্যালু 1 2 2 4 আছে না, এটাই আছে, তাহলে এটাই হবে ডিটারমিনেন্ট এ। তাহলে দেখো বিবৃতি এ কি সঠিক, ডিটারমিনেন্ট 2 এর মান 4 ইন্টু ডিটারমিনেন্ট এ আসছে, তাহলে বিবৃতি এ কী হবে, সত্য হবে। এবার চলে আসে বিবৃতি বি। বিবৃতি 2 নম্বর, এটা হচ্ছে অ্যাসারশন, এটা এ, এটা হচ্ছে রিজন, রিজনটা হচ্ছে 2 নম্বর বিবৃতি। 2 নম্বর বিবৃতিতে কী আছে, যে এক্সের মানটা কত দেওয়া আছে, এক্সের মানটা এ বি সি ডি দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে। অতএব 2x এর মানটা কত হবে, অতএব 2x এর মানটা দেওয়া আছে। আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এখানে 2 গুণ করি, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, তাহলে 2x এর মানটা কত হবে, 2a 2b 2c 2d আছে, 2d হবে এটা। কিন্তু বইয়ে কী দেওয়া আছে, বইয়ে এ বি সি ডি দেওয়া আছে, এখানে 2 গুণ করা নেই। বইয়ে ডিটারমিনেন্ট ভেবে গুণ করে দিয়েছে, কিন্তু আছে অ্যাকচুয়ালি এটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করেছি, বইয়ে ডিটারমিনেন্ট ভেবে গুণ করেছি। সুতরাং এই বিবৃতিটা এখানে অ্যাকচুয়ালি এখানে 2 হওয়া উচিত, মানে এখানে বইয়ে 2 দেয়নি, সুতরাং বইয়ের বিবৃতিটা কী আছে, এখানে মিথ্যা দেওয়া আছে। এবার চলে আসো, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, কোন অপশান হবে, মানে প্রথমটা সঠিক দ্বিতীয়টা সঠিক নয়, তাহলে অপশান কোনটা হবে, অপশান সি, অপশান সি আসবে এটাই। নেক্সট দেখো, নেক্সট দুইটা বিবৃতি মানে কী দেওয়া আছে, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, এটা হচ্ছে অ্যাসারশন, এটা কী দেওয়া আছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 1 1 1 1 1 1 প্লাস এক্স 1 1 1 প্লাস ওয়াই, এর ভ্যালুটা কত দেওয়া আছে, এর ভ্যালুটা এক্স ওয়াই দেওয়া আছে। আচ্ছা আমরা চেক করবো এর ভ্যালুটা এক্স ওয়াই হবে কিনা। আচ্ছা দেখো, এটা আমরা ডাইরেক্ট করতে পারি কিংবা অপারেশন করেও করতে পারি, একটু অপারেশন করলে এখানে একটু সুবিধা হবে, নাহলে ডাইরেক্ট করলে অতটা অসুবিধা হবে না। একটু অপারেশন করে দিচ্ছি, দেখো তাহলে এটা মাইনাস এটা করে দিচ্ছি, কিংবা এটা মাইনাস এটা করে দিচ্ছি, যে কোনো একটা করতেছি, তাহলে এটা করলে কত হবে, আচ্ছা এটা মাইনাস এটা করলে কত হবে 0, এটা মাইনাস এটা করলে কত হবে মাইনাস এক্স, এটা মাইনাস এটা করলে কত হবে 0 চলে আসবে। তাহলে এখানে কী অপারেশন লাগালাম, r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2 করলাম, এই রোটা ড্যাশ সমান এই রো মাইনাস এই রো করলাম। আচ্ছা এবার এটা মাইনাস এটা করছি, এটা মাইনাস এটা করলে কত হবে 0, এটা মাইনাস এটা করলে কত হবে এক্স হবে, 1 প্লাস এক্স থেকে 1 বাদ দিলে এক্স হবে, আর এটা মাইনাস এটা করলে কত হবে মাইনাস ওয়াই, তাহলে r2 ড্যাশ সমান কত হবে r2 মাইনাস r3 করলাম। আচ্ছা এটার আর অপারেশন করবো না, আমরা জানি অপারেশন করার সময় যে কোনো রো কিংবা যে কোনো কলামকে একটা আনচেঞ্জ রাখতে হবে, সবগুলোকে অপারেশন করলে চলবে না। আচ্ছা এবার এক্সপেন্ড করো, কার সাপেক্ষে এক্সপেন্ড করবো, যে কোনো একটা সাপে করো, এর সাপে করো, এটা তো 0ই হবে, এর সাপে করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স হলে কত হবে, এটা এবার রো আর কলাম চাপা দেবো, এখানে 0 আসবে, তাহলে এখানে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান এক্স ওয়াই। তাহলে ফার্স্ট বিবৃতি কী হবে, সত্য আসতেছে, মানে সঠিক আসতেছে। এবার বিবৃতি 2 চলে আসো, বিবৃতি 2, এটা হচ্ছে রিজন, বিবৃতি 2টা হচ্ছে রিজন। বিবৃতি 2তে কী দেওয়া আছে দেখো, বিবৃতি 2তে দেওয়া আছে 1 প্লাস এ বি সি এ 1 প্লাস বি সি এ বি 1 প্লাস সি দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে একটু অপারেশন করে দেবো। আচ্ছা এখানে কি অপারেশন লাগাবো, আচ্ছা এই বরাবর সবগুলোকে যোগ করে দাও, যে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3 করে দাও, তাহলে এখানে করলে কী হবে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, আর একই রকম এটা প্লাস এটা করলে কত হবে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি চলে আসবে, এটা প্লাস এটা করলে কত হবে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি চলে আসবে, আর এটা যেমন আছে বি 1 প্লাস বি বি সি সি 1 প্লাস সি, এখানে কী অপারেশন লাগালাম c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3, এখান থেকে 1 প্লাস এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, 1 প্লাস এ প্লাস বি প্লাস সি কী করলাম কমন নিলাম, এখানে 1 1 হবে, বি 1 প্লাস বি বি সি সি 1 প্লাস সি হবে। আচ্ছা এবার এখান থেকে একটু করে নাও, এখানে ডাইরেক্ট করতে পারো, অপারেশন করলে একটু সুবিধা হবে, একটু অপারেশন করলে না, তাহলে কত হবে
এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এটা মাইনাস এটা করে দিচ্ছি, এটা মাইনাস এটা করলে কত হবে, এটা 0 আসবে, এটা মাইনাস এটা করলে কত হবে, -1 আসবে। আচ্ছা এখানে কত আসবে, এটা মাইনাস এটা করলে কত হবে, 0 হবে। আচ্ছা আবার এটা মাইনাস এটা করে দাও, 0, এটা মাইনাস এটা করলে কত হবে 1, এটা মাইনাস এটা করলে কত হবে -1, আর এটা যেভাবে আছে থাকবে 1b 1 প্লাস সি। আচ্ছা এখানে কি করলাম, r1 ড্যাশ ইকাল টু কি অপারেশন লাগালাম, r1 ড্যাশ ইকাল টু r1 মাইনাস r2, r2 ড্যাশ ইকাল টু r2 মাইনাস r3 করলাম। তাহলে এখানে করলে কত হবে, সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু, আচ্ছা এবার করে দেবো, ভেঙে দেবো, মাইনাস এর সাপেক্ষে ভাঙবো, এটা 0 0 আছে, মাইনাস হচ্ছে +1 ইন্টু করলে কত হবে 0 মাইনাস হচ্ছে +1 সমান এ প্লাস বি প্লাস সি আসতেছে। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট কি সঠিকই হবে, দ্বিতীয় স্টেটমেন্ট সঠিক, তাহলে স্টেটমেন্ট সঠিক আসবে মানে সত্য। এবার চলে আসো, দুটোই সত্য আসছে মানে দুটোই সঠিক আসছে, তাহলে হয় অপশান এ হবে নাহলে অপশান বি হবে। এবার দেখো অপশান এ হতে গেলে এই স্টেটমেন্টটা সত্যের জন্য এই স্টেটমেন্টটা দায়ী হতে হবে, তবে অপশান এ হবে। আচ্ছা কোনোভাবে কি এই স্টেটমেন্টটা সত্যের জন্য এ দায়ী, কিংবা এটা কি কোথাও এখানে ব্যবহার হয়েছে, দেখো এটা বের করতে গিয়ে আমরা এখানে কারো হেল্প নেইনি, কিংবা এটা কোথাও একে হেল্প করেনি, সুতরাং অপশান এ হবে না। অপশান বি আছে, কেউ কারোর উপর এটা দুটোই সঠিক, এটা বের করতে আর দরকার হয়নি, কিংবা এটা বের করতে আর দরকার নেই, সুতরাং অপশান কোনটা হবে, অপশান বি, দুটোই সত্য কিন্তু এই সত্যের জন্য এ দায়ী নয়, সেই জন্য অপশান বি আসবে, অপশান বি, এটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বরটা দেখো, 3 নম্বর স্টেটমেন্ট 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1-এ দেওয়া আছে মাইনাস এ বি মাইনাস বি, এখানে কত আছে বি সি মাইনাস সি, এটা দেওয়া আছে, আর মানটা কত বলেছে 4abc দেওয়া আছে। আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নেবো 4abc হচ্ছে কিনা দেখো একটু। আচ্ছা একটু অপারেশন লাগিয়ে দাও, অপারেশন লাগালে একটু সুবিধা হবে, না লাগালেও কোনো অসুবিধা নেই, একটু অপারেশন লাগিয়ে দিচ্ছি এখানে, এটার সঙ্গে এটা যোগ করে দিচ্ছি, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0 আসবে, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 2c আসবে। আচ্ছা এটার সঙ্গে এটা যোগ করে দাও, আচ্ছা যোগ করছি, a প্লাস এ কত হবে 2a, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 0 আসবে। এটা যেমন আছে থাকবে, একটা রো কিংবা একটা কলামকে আমরা অপারেশন করতে পারি না, সবগুলোকে অপারেশন করতে পারি না। তাহলে এখানে কী লাগালাম, c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 করলাম, c2 ড্যাশ ইকাল টু c2 প্লাস c3 করলাম সমান, আচ্ছা যে কোনো রো কিংবা কলাম বরাবর আমরা এক্সপেন্ড করতে পারি, এই বরাবর করছি, তাহলে 0, তাহলে 0 বরাবর এই 0 হলে এই বরাবর রো আর কলাম চাপা হবে, তাহলে 0b 0c হচ্ছে, এখানে কত হবে -2a বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে 0b 2c প্লাস এ বরাবর কী হবে, রো আর কলাম কী করবো এখানে চাপা দেবো, তাহলে এ বরাবর রো আর কলাম চলবে 0 0 2c 0 0 0 2c 0, তাহলে এখানে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 0 -2a ইন্টু এটাতে 0 -2bc প্লাস a ইন্টু 0 0 কত হবে 0 সমান 2 2 4 4 abc। তাহলে প্রথম বিবৃতি কী হবে, সঠিক মানে সত্য। এবার চলে আসো বিবৃতি 2, যেটা হচ্ছে রিজন, এটা হচ্ছে রিজন, বিবৃতি 2 এটা। তাহলে বিবৃতি 2-তে কী আছে, a1 b1 c1 a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 আছে। তাহলে এটাকে এক্সপেন্ড করলে কী হবে, এটা কীভাবে দেওয়া আছে a1 ইন্টু এইভাবে এক্সপেন্ড লেখা আছে, এটাকে a1 ইন্টু এই বরাবর রো আর কলাম চাপা দিয়েছে b2 c2 b3 c3 মাইনাস b1 ইন্টু a2 c2, এটা দেওয়া আছে a2 c2 a3 c3 প্লাস c1 ইন্টু a2 b2 a3 b3 a2 b2 a3 b3, এইটা লেখা আছে। তাহলে এই বিবৃতিটা কী আছে, এটা এক্সপেন্ড করেছে r1 এর সাপেক্ষে এক্সপেন্ড করেছে, তাহলে প্রথম বিবৃতি এটাও কী আছে সঠিক। এবার চলে আসো, দুটোই কী আসছে সঠিক আসছে, দুটোই সত্য আসছে, তাহলে হয় অপশান এ হবে নাহলে অপশান বি হবে। এবার অপশান এ হতে হলে আমি কি বলছিলাম, যে অপশান প্রথম এটা অ্যান্সার হতে হলে
কি বলছিলাম যে স্টেটমেন্ট 1 এর সত্যের জন্য স্টেটমেন্ট 2 দায়ী হতে হবে, তবেই অপশান এ আসবে। তাহলে এইটা সত্যের জন্য কি এ দায়ী? দেখো এখানে এক্সপেন্ডটা কী দেওয়া আছে, এইখানে এক্সপেন্ডটা দেওয়া আছে যে একটা ডিটারমিনেন্ট থাকলে R1 এর সাপেক্ষে কীভাবে এক্সপেন্ড করতে হবে সেটা এখানে নিয়মটা দেওয়া আছে। তো এই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি, যে এইখানে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হলে R1 এর সাপেক্ষে আমরা এখানে এক্সপেন্ড করেছি। তো এই যে এক্সপেন্ডের নিয়মটা যেটা স্টেটমেন্ট 2তে এখানে দেওয়া আছে, সুতরাং স্টেটমেন্টের 2 এর যে এক্সপেন্ডটা দেওয়া আছে সেটা স্টেটমেন্ট 1-এ আমরা ব্যবহার করেছি, এইখানটাতে ব্যবহার করেছি, এই যে ভাঙার প্রসেসটা আমরা এইখানে ব্যবহার করেছি। সুতরাং এটা সত্যের জন্য আমরা এটার হেল্প নিতে হচ্ছে, অর্থাৎ এটা দায়ী, এটা সত্যের জন্য এটা দায়ী। তাহলে অপশান কোনটা হবে? অপশান এ, এটাই। নেক্সট চারেরটা দেখো, চারেরটা একটা বিবৃতি 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1 যেটা হচ্ছে অ্যাসারশন, এটা কী দেওয়া আছে, ডেল্টার ভ্যালু একটা দেওয়া আছে 1 sin থিটা 1 মাইনাস সাইন থিটা 1 sin থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1, এটা দেওয়া আছে। তো এর ভ্যালুটা কী বলছে, এই যে এটার এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা আছে, হলে ডেল্টার মানটা 2 থেকে 4-এর মধ্যে থাকবে, এটা বলেছে। এটা সত্য না মিথ্যা দেখাতে হবে। আচ্ছা দেখো আমরা বার করে দেখবো এটার ভ্যালুটা কত হয়। আগে এক্সপেন্ড করব, তাহলে কীভাবে করব, 1 এই রোয়ের সাপেক্ষে এক্সপেন্ড করছি, তাহলে এই রোয়ের সাপেক্ষে করলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে 1 প্লাস এখানে কত হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাস 1 ইন্টু এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে কত হবে প্লাস 1 সমান এখানে 1 গুণ করলে কত হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস, আচ্ছা এখানে কেটে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাবে, এখানে লেখার আর দরকার নেই 0, এখানে 1 করলে কত হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে দেখো এখানে 1 1 কত হবে 2 হবে, তাহলে 2 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হবে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে 2 কমন নিলে কত হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এটাও রাখতে পারো 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা রাখতে পারো। আচ্ছা এবার দেখো এখানে ডেল্টার ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে সেটা জানতে চেয়েছে, যে 2 থেকে 4-এর মধ্যে থাকবে কিনা জানতে চেয়েছে। আচ্ছা আমরা কি জানি, আমরা নর্মালি জানি সাইন থিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকে, সাইন থিটার মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে সাইন স্কোয়ার থিটাটা কোথা থেকে কোথার মধ্যে থাকে বলো, সাইন স্কোয়ার থিটাটা, এটা মনে রাখবে যে কোনো স্কোয়ারের ভ্যালু কখনো 0-এর থেকে ছোট হয় না, যে কোনো স্কোয়ারের ভ্যালু। সাপোজ ধরো -5, এটা একটা নেগেটিভ, একে যদি স্কোয়ার করি এটা একটা স্কোয়ারের ভ্যালু, তখন কত আসবে +25 আসবে। তো যে কোনো স্কোয়ারের ভ্যালু সবসময় পজিটিভ হবে, যদি 0 থাকে তাহলে 0 স্কোয়ার কত হবে 0 আসবে। তো কখন 0 হতে পারে কিন্তু 0 থেকে কখনো ছোট হবে না। তো যে কোনো স্কোয়ার যদি -10 -20ও থাকে তার স্কোয়ার করবে সেটা পজিটিভ ভ্যালুই দিবে। তো যে কোনো স্কোয়ারের ভ্যালু সবসময় হয় 0 হবে, নাহলে 0-এর থেকে বড় আসবে, কখনোই ঋণাত্মক হবে না। সুতরাং এই সাইন স্কোয়ার মানটা কি একটা স্কোয়ারের ভ্যালু, সুতরাং এর মানটা >= 0, মানে হয় 0 হবে নাহলে 0-এর থেকে বড় আসবে। এবার চলে আসো সাইন থিটার ম্যাক্সিমাম কত, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, সুতরাং সাইন স্কোয়ার থিটার মানটা কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু 1ই আসবে। ধরতে পারো যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 ধরে দেখো, তার স্কোয়ার করে দেখো 1ই আসছে, কিংবা সাইন থিটা যদি 0.9 ধরো, 0.999 ধরো, তাতেও স্কোয়ার করে দেখবে 1-এর থেকে 1 আসবে কিংবা 1-এর থেকে ছোটোই আসবে। সুতরাং সাইন স্কোয়ার থিটার মানটা কত হবে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আচ্ছা আমাদের এইটার ভ্যালু বের করতে বলছি, এটার ভ্যালু মানে কত ডেল্টার ভ্যালু, তাহলে ডেল্টার ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে 2 থেকে 4-এর মধ্যে থাকবে, এটা দেখতে বলছে সত্য না মিথ্যা। তাহলে আমরা কি জানি, আচ্ছা এখানে কি বলছে সাইন স্কোয়ার থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, তাহলে ডেল্টার ভ্যালু মানে কোনটা আবার আছে এইটার ভ্যালু, তাহলে এইটার ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে থাকবে বের করতে বলছে। আচ্ছা এইটা মানে কি দেখো তো, এখানে 2 সাইন স্কোয়ার থিটা আছে না, তাহলে উভয় পক্ষে 2 গুণ করো, তাহলে 2 গুণ করলে কত হবে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এদেরও 2 গুণ হবে, এদেরও 2 গুণ হলে 0 হবে। আচ্ছা এখানে কত আছে +2 আছে, তাহলে উভয় পক্ষে 2 যোগ করো, তাহলে 0 + 2 কত হবে 2 হবে, এখানে 2 যোগ করলে কত হবে 2 +
সাইন স্কোয়ার থিটা হবে। আচ্ছা 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা হবে, 2 সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এখানে 2 যোগ করলে কত হবে, 2 দিয়ে 4 হবে। আচ্ছা এটাই তো ডেল্টার ভ্যালু না, ডেল্টার ভ্যালু তো কত এসেছিলো, 2 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা আসছিলো। তাহলে এটার বদলেই কাকে লিখে দেবো, ডেল্টা। তাহলে ডেল্টার ভ্যালু কত হবে, 2 থেকে 4-এর মধ্যে থাকবে। বিবৃতি 1-এ ডেল্টার ভ্যালু 2 থেকে 4-এর মধ্যেই দেওয়া আছে। তাহলে প্রথম বিবৃতির একটা কী আছে, সঠিক আসবে, প্রথম বিবৃতি সঠিক আসবে। এবার চলে আসে বিবৃতি 2, বিবৃতি 2 যেটা হচ্ছে রিজন। বিবৃতি 2-তে কী দেওয়া আছে, 2-তে দেওয়া আছে দেখো সাইন স্কোয়ার থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আচ্ছা সাইন স্কোয়ার থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যেই থাকবে, এটা সত্য, কারণ আমরা এখানেই বলেছি যে এটা সাইন থিটার মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকলে তার স্কোয়ারের ভ্যালুর মানটা 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট আসবে। তো এটাও কি হবে, এটা সত্য হবে, মানে সঠিক আসবে। এবার চলে আসো, দুটোই সত্য এসছে, তাহলে হয় অপশান এ হবে, নাহলে অপশান বি হবে। আমি কি বলছিলাম, অপশান এ তখনই হবে যে প্রথমটা সত্যের জন্য দ্বিতীয়টা যদি দায়ী থাকে, তখন অপশান এ হবে। একটু লক্ষ্য করো, প্রথমটা সত্যের জন্য কি দ্বিতীয়টা দায়ী? হ্যাঁ দায়ী। কেন? আমি কি বলছিলাম, দ্বিতীয়টা দায়ী কী করে বুঝবো, যে দ্বিতীয় স্টেটমেন্টটা যদি প্রথম স্টেটমেন্টে কোথাও ব্যবহার হয় তাহলে বলবো অপশান এ হবে। এখানে দ্বিতীয় স্টেটমেন্টটা এইটা আছে, সাইন স্কোয়ারের মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এইটা আমরা এখানে দেখো ব্যবহার করেছি, যে এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্টটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে আমরা এই ডেল্টার মানটা আমরা, মানে এইটার ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে সেটা আমরা নির্ণয় করেছি এইটাকে ব্যবহার করে। সুতরাং এই স্টেটমেন্টটা সত্যের জন্য এই স্টেটমেন্টটা দায়ী। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ হবে, অপশান এ। ঠিক আছে, আজ এ পর্যন্তই। অ্যাসারশন রিজনিংয়ে যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে। যদি তোমার কোনো কোথাও ডাউট থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।